এই রেসিপিটা ফলো করে একবার যদি এই চিকেন চাপটা বাড়িতে বানিয়েছো তাহলে কিন্তু আর কখনোই রেস্টুরেন্ট থেকে চাপ কিনে আনতে হবে না। যখনই প্রয়োজন হবে বাড়িতেই বানিয়ে নিতে পারবে। আজকে বানাচ্ছি ভীষণই টেস্টি চিকেন চাপ। তার জন্য কিছু গোটা মশলা নিয়েছি, শামরিচ, সাজিরে, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ নিয়েছি, একটা বড় এলাচ এবং একটা জায়ফলের থেকে কিছুটা অংশ ভেঙে নিয়েছি, আর কিছুটা জয়িত্রী নিয়েছি। সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। মশলা থেকে একটা সুন্দর অ্যারোমা রিলিজ হলে মশলাটাকে ঠান্ডা করে গুঁড়িয়ে নিয়েছি। চাপের জন্য এখানে থাই সমেত গোটা লেগ নিয়েছি। ছোট পিস দিয়ে কিন্তু চাপটা অতটা ভালো হবে না, বড় পিস দিয়েই ভালো হবে। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাকু দিয়ে চিকেনের মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছি। এরপর একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য পোস্তটাকে শুকনো অবস্থাতে একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপর একটা বড় সাইজের পেঁয়াজকে টুকরো করে দিলাম মিক্সিং বলে, কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, 6-7টা কাজু বাদাম এবং 10 গ্রামের মতো চালমগজ ভিজিয়ে রেখেছিলাম, সেটা জল ঝরিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা এবং 4 চামচ জল ধরানো টক দই দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। এরপর একটা বড় পাত্রে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, 1.5 চামচ চাপের মশলা, 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি, 2 চামচ ভর্তি ভর্তি ছাতু দিয়েছি, 1 চামচ রোজ ওয়াটার, 1 চামচ কেওড়া ওয়াটার, 5-6 ফোঁটা মিঠা আতর এবং 3 চামচ সাদা তেল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে স্মুথভাবে মেখে নিয়েছি। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এরপর চিকেনের পিসগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে যতক্ষণ ম্যারিনেট করে রাখা যাবে চাপটা কিন্তু ততটাই টেস্টফুল হবে। আর এই সাদা তেলটা ব্যবহারের জন্যই মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালোভাবে লেগে থাকবে। আমার হাতে সময় কম ছিল, সেজন্য ওভারনাইট রাখতে পারিনি। ওভারনাইট রাখলে খুবই ভালো হতো। আমি 6 ঘন্টার মতো রেস্টে রেখেছিলাম। চিকেনটাকে ম্যারিনেট করে একটা ঢাকা চাপা দিয়ে ফ্রিজে রেখেছিলাম 6 ঘন্টা। 6 ঘন্টা পর চিকেনটাকে এরপর ফ্রাই করব। আজকে পুরো রান্নাটাই আমি ঘি দিয়ে করছি। ঘি দিয়ে চাপটা রান্না করলে না স্বাদটা বেশ ভালো হয়। সাদা তেল ব্যবহার করছি না, সেই কারণে ফ্রাই দিয়েছি বেশ অনেকটা পরিমাণে ঘি। ঘিটা মেল্ট হয়ে গেলে এরপর চিকেনের টুকরোগুলোকে তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। চাপ রান্না করা কিন্তু খুব বিশেষ ঝামেলার কাজ নয়, তবে শুনে মনে হয় যে ভীষণ ঝামেলার কাজ, অনেক ইনগ্রিডিয়েন্ট লাগে। তবে জোগাড়যন্ত্র করতে একটু সময় লাগে। জোগাড়যন্ত্রটা হয়ে গেলে কিন্তু আর খুব বিশেষ ঝামেলার রান্না নয়। চিকেনটাকে লো ফ্লেমে এপিট ওপিট একটু লালচে করে ভেজে নিয়েছি। এরপর যে মশলাটা বেঁচে গেছে সেই মশলাটাকে চিকেনের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি জল ব্যবহার করছি না। চিকেন থেকে যে জলটা রিলিজ হবে তাতেই চিকেনটা রান্না হবে। মশলাগুলোকে একটু হালকা হাতে চিকেনের এপিট লাগিয়ে দিয়েছি। এরপর মশলার